কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তা জোরদার করেছে। তবে এই লকডাউনের কোনো প্রভাব কিন্তু পড়েনি ময়মনসিংহে। অন্যান্য দিনের মতোই সড়কে যানবাহন এবং মানুষের চাপ স্বাভাবিক রয়েছে। তবে এই লকডাউনকে ঘিরে যেন কোনো ধরনের অরাজকতা নৈরাজ্য কেউ সৃষ্টি না করতে পারে সেই জন্য প্রশাসনের কিন্তু নিরাপত্তা চৌকি 10টি স্থানে, নগরীর 10টি স্থানে বসানো হয়েছে। পাশাপাশি ফেস্টিভাল বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু প্রশাসনকে সহযোগিতা করার জন্য তারা মাঠে রয়েছে। তারা বিভিন্ন নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে তাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল, এই প্রতিবাদ মিছিল তারা করছেন এবং তারা যেটি বলছেন যে ময়মনসিংহে যাতে কেউ কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য তারা মাঠে রয়েছেন এবং আজকের এই লকডাউনকে ঘিরে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন কেউ না ঘটাতে পারে সেই জন্য তাদেরকে প্রতিহত করার জন্য নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন দিয়ে পুরো নগরী তারা ঘুরছেন। অন্যায় করেছে, জুলুম করেছে, মানুষ হত্যা করেছে, তার বিচার বাংলাদেশে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। আগামী দিন 17 তারিখে শেখ হাসিনার রায়ের ট্রাইব্যুনালে রায় হবে। আমরা আশা করি সেখানে শেখ হাসিনা যে অন্যায় করেছে তার ফাঁসির রায় হবে, এটা আমরা আশা করি। মানুষের জানমাল নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার জন্যে লকডাউন নামে একটি বিষয়বস্তু, আসলে বাংলাদেশে কোনো লকডাউন কোনো ফ্যাসিস্টের দ্বারা বাংলাদেশে আর প্রতিষ্ঠিত করতে বিএনপির সৈনিকেরা দেবে না। ঢাকা বাইপাস, আলালপুর বাইপাস, ব্রিজের মোড়, আমাদের চরপাড়া মোড়, আমরা পুরা শহরে আমাদের একটা টহল টিম চলতেছে, যেগুলো মানুষের জানমাল যাতে রক্ষা করা যায়, ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে চলতে পারে, গাড়ি ঘোড়া যেন চলতে পারে, সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার জন্য আমরা আমাদের দৃশ্যমান কর্মসূচি চালিয়ে যাব। ফ্যাসিস্টদের কেউ কোনো ধরনের মানুষের যানজীবনে বাধাগ্রস্ত করতে না পারে, মানুষ ময়মনসিংহের সদরে মানুষ যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই জন্য আমরা একদম চুপ করে এক জায়গায় বসে নিয়েছি। কিছুক্ষণ আমরা মিছিল করেছি, এখন বসে আছি যাতে মানুষ স্বস্তি পায়। মানুষ যেন মনে করে যে ওই ভিন্ন দেশে বসে যারা এই দেশে মানুষকে অশান্ত রাখতে চায়, যারা মানুষের সুখ শান্তি কেড়ে নিতে চায়, তাদেরকে একটা মেসেজ দেওয়া যে এটা এই ময়মনসিংহে এটা সম্ভব না। প্রশাসনের যে নিরাপত্তা চৌকি সেখানে তারা বিভিন্ন জনকে তল্লাশি করছেন, সন্দেহভাজন কোনো যানবাহন দেখলে তারা সেটিকে তাদের সাথে কথা বলছেন, জিজ্ঞাসাবাদ করছেন এবং তল্লাশি করছেন। এবং এই জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে তারা এই তল্লাশি চৌকি ছাড়াও বিভিন্ন স্থানে নগরীর অর্ধশতাধিক মোবাইল টিম তাদের কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, র্যাবের সদস্যরাও কিন্তু, পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু মাঠে কাজ করছেন। সব মিলিয়ে ময়মনসিংহে এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পায়নি এবং জেলা পুলিশ জানিয়েছে গত 24 ঘন্টায় নাশকতার অভিযোগে ময়মনসিংহে 20 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবরাখবর।